বাংলাদেশের সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ বলে কিচ্ছু নেই। খুবই দুঃখের বিষয়ে সেখানে আজ কোনো গণতন্ত্রই নেই। সমাজতন্ত্র কথাটা বাদই দিলাম। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ রহমানে রহিম জুড়ে দিয়েছেন, কাটাছেঁড়া করে সংবিধানকে নষ্ট করে দিচ্ছে। বাংলাদেশি কট্টরতার কি বিভৎসতা একবার দেখুন। বাংলাদেশে হিন্দুদের নিপীড়নের প্রতিবাদে আয়োজিত একটি সেমিনারে হিন্দুদের দুর্দশার কথা তুলে ধরেন চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বাংলাদেশে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা নেই। এই দেশটা আমরা স্বাধীন করেছিলাম, আমরা যুদ্ধ করেছিলাম। বাংলাদেশের সংবিধান গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, এই চারটে মূল নীতির উপর ভিত্তি করে এই বাংলাদেশ সরকার তৈরি করা হয়েছিল। আজ খুবই দুঃখের বিষয়, সেখানে আজ কোনো গণতন্ত্র নেই। সমাজতন্ত্র কথাটা বাদই দিলাম। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ রহমানে রহিম জুড়ে দিয়েছেন, কাটাছেঁড়া করে সংবিধানকে নষ্ট করে দিচ্ছে। আমরা বলেছি সংবিধান অ্যামেন্ডমেন্ট করুন, সুপ্রিম কোর্টে বলা হয়েছে। রবীন্দ্র ঘোষ তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। ভাই অথবা বোন যারা উপস্থিত আছেন তাদেরকে আমার শ্রদ্ধা প্রণাম। এই দেশটা স্বাধীন করেছিলাম আমরা আগরতলা ছিলাম, আগরতলা ওই দিয়ে আমাদের চট্টগ্রাম বাড়ি আমাদের ওই দিয়ে আমরা গিয়েছিলাম। আমরা যুদ্ধ করেছি কিসের জন্য? যুদ্ধ করার পরে বাংলাদেশের 72 সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, এই চারটা মূলনীতির উপরে এই সরকার গঠন করা হয়েছিল, এই বাংলাদেশ গঠিত হয়েছিল। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে সেখানে কোনো গণতন্ত্রই নেই। সমাজতন্ত্রের কথা তো বাদই দিলাম, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, সাকসেসিভ গভর্নমেন্ট যেই ক্ষমতায় আসে একটার পর একটা এটা অ্যামেন্ডমেন্ট করে বাদ করে দেয়। ইসলাম রাষ্ট্রধর্ম করেছে সেটা হলো এরশাদ, আমাদের দিনের জেনারেল এরশাদ। আর ওখানে রাষ্ট্রধর্মের আগে যেটা করেছে এটা হলো জিয়াউর রহমান, সেটা করেছে বিসমিল্লাহ রহমানির রহিম, সংবিধানে সংযোজন করে দিয়েছে। এই যে কাটাছিড়া করে এই সংবিধানকে নষ্ট করেছে, এর মধ্যে আর কোনো গণতন্ত্র এখানে নেই। আমরা বলেছি সংবিধান অ্যামেন্ডমেন্ট করুন, আবার এটা বদলান, 71 সংবিধান 72 সংবিধানটা ফিরিয়ে আনুন। আমরা বারবার বলেছি, সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে, সেখানে সুপ্রিম কোর্টে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মামলা হয়েছে, আমরা করেছি। এই মামলাটা শুধু রুম দিয়ে ফেলে আছে, ওখানে কোনো বিচার হবে না। তারপরে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে আমি সুপ্রিম কোর্টে 2টা মামলা করেছি, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটির পক্ষ থেকে। আমি নিজে ওখানে অ্যাফিডেভিট সোয়ার করেছি, করে আমি বলেছি অল দি ডকুমেন্ট সেখানে দেওয়া আছে। আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করি সারা বাংলাদেশে 64 ডিস্ট্রিক্ট, যেখানে অত্যাচার নিপীড়ন হয় আমরা সেখানে গিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করে করি। এটা আমরা ডকুমেন্টেশন করি, এবং 64 ডিস্ট্রিক্টের ডকুমেন্টেশন 3699টি ডকুমেন্টেশন আমরা করেছি, সেটা আমাদের ওয়েবসাইটে আছে, আপনারা দেখতেও পাবেন। ভাই অথবা বোন যারা উপস্থিত আছেন তাদেরকে আমার শ্রদ্ধা প্রণাম। এই দেশটা স্বাধীন করেছিলাম আমরা আগরতলা ছিলাম, আগরতলা ওই দিয়ে আমাদের। বৃহস্পতিবার চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করতে ব্যারাকপুরে আসেন কলকাতা ইস্কনের সহ সভাপতি রাধারমন দাস। তিনি বেশ খানিকক্ষণ একান্তে আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে কথা বলেন। এরপর কলকাতা ইস্কন মন্দিরে আইনজীবী রবীন্দ্র ঘোষকে নিয়ে যান। ভারতবর্ষে চিকিৎসা করাতে এসে বিভিন্ন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। তিনি আর কি বলেছেন শোনাব আপনাদের। কিছু খারাপ সাংবাদিকও আছে, আপনি সব জায়গায় লয়ারও সবগুলো ভালো আমি বলবো না। সংবাদপত্রের মধ্যে আমার বিরুদ্ধে তারা জানি প্রচারণা করছে, আমি বাংলাদেশি হইয়া আমি কি করে এই সমস্ত এগুলা ভারতবর্ষে প্রচারণা করি, আমি কেন এখানে আসলাম, আমি রয়ের এজেন্ট, আমি বিজেপির এজেন্ট, আমি RSS এর এজেন্ট, এগুলো বলতে আরম্ভ করে দিয়েছে। পেপার আমার কাছে আছে, পেপার পাঠিয়ে দিয়েছে। এই যে পেপারে এই সমস্ত নিন্দা, অপপ্রচার এগুলো হচ্ছে, এটাকে মেলাইন করা, আমাকে মানে সমাজ থেকে বহিষ্কার করার জন্য। আমি কোনো পলিটিক্স করি না, এই সমস্ত কথা বলবে কেন? আর আমি তো সবার জন্য করি, কোনো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, কিছু আমি ডিসক্রিমিনেট করি না। এভরিবডি
উই আর ওয়ার্কিং ফর দ্য প্রোটেকশন অফ এভরিবডি অ্যান্ড মাইনরিটিস অফ দ্য কান্ট্রি। আমি মুসলমানদের জন্য কেস করি না, মুসলমানদের কেসে তা জিতিয়ে দিয়েছি 25টা কেজে আমার। তো তারা কি বলতে পারে আমি শুধু হিন্দুর জন্য করি? আমি ডিসক্রিমিনেট করি না, যেহেতু এটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন। আমরা কোনো রাজনীতি করি না, বারবার এই কথাটা বলা হয়েছে। আপনাকে কি কোথাও রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে বাংলাদেশে? আমাকে রাজনৈতিকভাবে কোনোভাবে টার্গেট করা হয়নি। আমি এখানে ভারতবর্ষে চিকিৎসার জন্য এসে আমি দুটি কথা সাংবাদিকদের বললাম কেন, এটা হলো আমাদের অপরাধ, আমার অপরাধ। এবং সবাই জানে আমি বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটির আমি ভাইস প্রেসিডেন্ট। ইউএসএ যেটা আছে সেটা সব জানে, সবাই জানে, কিন্তু মেলাইন করার জন্য একটা পক্ষ উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের মানুষের কাছে কি আপনাকে ভিলেন সাজানোর চেষ্টা করা হচ্ছে পলিটিক্যাল কিছু লোকের তরফ থেকে? এটা আমি টের পাচ্ছি না, এটা আমি বুঝতেও পারছি না। না, যেভাবে পেপারে এবং মিডিয়াতে লেখা হচ্ছে, কিন্তু আমি জীবনে সংগ্রাম করেছি মাইনরিটি রাইটের জন্য, সবাই জানে, সুপ্রিম কোর্টও জানে, আমার লয়াররা। আমি সুপ্রিম কোর্টে একবার নির্বাচিত হয়েছিলাম, আমাকে ভোট দিয়েছে। একটা হিন্দু বিদায় আমি যে ভোট পাই নাই তা না, আমি তো ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। তাইলে কি করে ওনারা বলেন যে আমি একটা সাম্প্রদায়িক লোক? আমি রয়ের এজেন্ট, বিজেপির এজেন্ট। আর ওই চিন্ময় প্রভুর জন্য লড়াই তো সবাই করতে, কিন্তু লড়াই করতে হবে কিভাবে? লড়াই করতে হবে আইনগতভাবে, ন্যায় নীতির উপর ভিত্তি করে লড়াইটা। আমরা তো কোনো হাতে অস্ত্র নেব না, আমরা ভায়োলেন্সে যাব না। আমরা যাব মানুষের যাতে শিক্ষায় দীক্ষায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যাতে উন্নত জীবন যাপন করতে পারে, সেই জন্যই আমরা লড়াই করি। ভারতে এসে তার কি কি কর্মসূচি রয়েছে সেই বিষয়েও জানান তিনি। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। উনি অত্যন্ত ভালো মানুষ, সাহসী মানুষ। উনি প্রথম থেকে পাচ্ছি এবং সব সময় আমাদেরকে হেল্প করে। আজকে কলকাতার ইসকন মন্দিরে যাবেন, কি হবে সেখানে? কি করবেন? সেখানে খাওয়া দাওয়া মানে প্রসাদ। প্রসাদ খেতে যাবেন। এই, that's দেশে all. কবে ফিরছেন? আশীর্বাদ নিতে। প্রভুর আশীর্বাদ তো লাগবেই, যাতে প্রসাদ প্রভুকে- নেব, প্রভুকে মুক্ত করতে পারেন। প্রভুকে মুক্ত করবই, এটা আমাদের ডিটারমিনেশন। দেশে কবে ফিরছেন? দেশে তো আমরা 2 তারিখে ওখানে কোর্টে কেস আছে, মামলা আছে, তো 2 তারিখে মামলা থাকলে আমরা এর আগে যাব, আগে যাব। শরীরের অবস্থা? শরীর অবস্থা ভালো না, তারপরেও যাব চিন্তা করেছি। ঠিক আছে, ধন্যবাদ। বলছি যে কি আশঙ্কা কোনো কিছু করছেন? না, আমি আশঙ্কা করি না। যে আক্রমণ করতে পারে, করতে পারে? না, বিভিন্ন লেখালেখি হচ্ছে, ওইটা আই ডোন্ট কেয়ার। আমাদের মূল কথা হলো আমরা মানুষের সেবা করি, সেবা করতেই থাকবো। আমি কোনো পলিটিক্যাল আইডেন্টিটি আমার নাই, আপনারা তো জানেন। 2 তারিখ কি দাঁড়াচ্ছেন? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।